নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদে ভোলা মাছের ঝাল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছেন, বেশ বড় সাইজের মাছ ছিল, তাই পিসগুলো বেশ বড় বড়ই হয়েছে। তবে একবারে ছোট মাছের করতে যাবেন না, মোটামুটি ভোলা মাছের পিস হয় এইরকম পেটির পিস হয় এমন দেখেই করবেন, তাহলে কিন্তু খেতে অনেকটা সুন্দর লাগে। এবার এতে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10 কোয়া মতো রসুন, আর দিয়ে দেবো সামান্য আদা কুচি, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী 2টি কাঁচা লঙ্কা, দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। নতুন গিন্নিদের বলে রাখি, সর্ষের তেল গরম হয়েছে বুঝবেন কি করে? দেখবেন এইভাবে বুদবুদিগুলো একবারে হয়ে গিয়ে সমানভাবে তেলের সঙ্গে মিশে যাবে, তখনই বুঝতে পারবেন সর্ষের তেলটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এতে করে কড়ার গায়ে আর মাছটা লেগে যাবে না। তারপর খুব সাবধানে মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে। দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছটা ভেতরে শক্ত হয়ে যাবে, তাই মোটামুটি একটা মিডিয়াম করে মাছটাকে ভেজে নিতে হবে। এবার একে একে আমি বাকি মাছটাও দিয়ে দিলাম। বাকি মাছগুলো দিয়েও আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার বন্ধুরা ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট এলাচ, সামান্য দারচিনি, আর 2টি লবঙ্গ, দিয়ে ভালো করে সুন্দর গন্ধ উঠে এলে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের একটা ব্রাউন কালার চলে আসে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্ট। এবার মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে। ভালো করে কষে নিতে হবে। এই রান্নাটা কিন্তু করতে 5 মিনিটও সময় লাগে না। যাদের কাজে বেরোতে হয়, খুব কম টাইমে রান্না করে নিতে হয়, তারা কিন্তু এই রান্নাটা অনায়াসে করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে আবারও আমি মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনারা ঘরেতেই বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছেন চারপাশে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে কষে নিচ্ছি। যাদের হাতে একেবারেই সময় থাকে না, খুব কম সময়ে একটু ভালো টেস্টি রান্না খেতে ইচ্ছা করে, তারা কিন্তু এটাকে অনায়াসে বানিয়ে নিতে পারেন। দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। তবে বন্ধুরা, টক দই দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে। এবার এটা দিয়েও ভালো করে কষে নিচ্ছি। আরও মিনিট 2 ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। তবে বন্ধুরা, এখানে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়।
এবার গরম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে চাইলে কিন্তু তোমরা একটু সামান্য চিনিও ব্যবহার করতে পারো, তবে আমি চিনিটা ব্যবহার করিনি। ভালো করে এইভাবে ফুটে গেলে মাছগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে দেব, এতে করে মশলাটা দুদিকেই ভালো করে প্রবেশ করতে পারবে। কারা কারা আমার মতো ভোলা মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তবে এই রকমভাবে যদি ভোলা মাছের ঝাল বানানো যায় খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে, আর খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটি ঝাল অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জিনিসটা বেশ মাখো মাখো হয়ে আসে। তবে গ্রেভিটাকে কেমন রাখবেন সেরকম কিন্তু রাখতে হবে। রান্নাটা বন্ধুরা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, এতে করে ধনেপাতার গন্ধটাও বেশ ভালো করে ভেতরে ঢুকে যাবে। 2 মিনিট পর চলে এসেছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি সত্যি অসাধারণ। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাতে এইরকম যদি একটা ঝাল থাকে সত্যি বলছি বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে আমি বলবো অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে বলুন আপনাদের কেমন লেগেছে। আমি হলপ করে বলতে পারি আপনাদের কিন্তু সত্যি জিনিসটা অসাধারণ লাগবে। আর বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।